অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ্য চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীকে সংবর্ধনা প্রদান। অভয়ার বিচারের দাবিতে আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীকে অন্যায়ভাবে বদলি করা হয়েছে বলে অভিযোগ তুলে তাকে সংবর্ধনা প্রদান করলো অভয়া প্রতিবাদী মঞ্চ সমূহ। বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের প্রথম গেটের সামনেই একত্রিত হয়ে সংগঠনের সদস্যরা তাকে সম্মান জানিয়েছেন। সম্প্রতি আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ ডক্টর সুবর্ণ গোস্বামীকে দার্জিলিং এর টিভি হাসপাতালে সুপার পদে বদলি করা হয়েছে। এতদিন তিনি বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ডেপুটি CMH2 পদে কর্মরত ছিলেন। বদলির নোটিশ আসার পর থেকেই ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন মহল। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, অভয়া এখনো বিচার পায়নি, উল্টে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে বারবার আওয়াজ তোলার ফলেই তাকে বারংবার বদলি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তবে তিনি জানান, তার বদলি হওয়াকে তিনি লড়াইয়ের স্বীকৃতি হিসেবেই দেখছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বদলি হলেও আন্দোলন তিনি চালিয়ে যাবেন। আগামীকাল দার্জিলিং আমার পুরনো কর্মস্থল, এই জেলা অতীতেও কাজ করেছি এবং উত্তরবঙ্গে দীর্ঘ প্রায় 7.5 বছর কাজ করেছি। আলিপুরদুয়ার, মালদা, দার্জিলিং জেলা মিলিয়ে পুরনো কর্মস্থলে ফিরে আমার বেশ ভালো লাগছে। পুরনো সহকর্মী থেকে শুরু করে পুরনো যারা সহযোদ্ধা, তাদের সাথে একসাথে মিলিত হয়েছি এবং আমরা যারা প্রথম থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, অভয়া কাণ্ড বলে না, 2024-এর 9ই আগস্ট থেকে আমরা কথা বলা শুরু করিনি। তার আগের থেকেই হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, সরকারের জনবিরোধী নীতির কথা বলেছি, আমরা যারা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছি। তাতে এর আগেও একাধিকবার বদলি হয়েছে। বদলিটা কোনো বড় বিষয় নয়। আমরা বদলিটাকে হচ্ছে যে স্বীকৃতি হিসাবে দেখি, আমাদের লড়াইয়ের স্বীকৃতি হিসাবে দেখছি, আমাদের পুরস্কার হিসাবে দেখছি। আর যেখানেই থাকি, আজকে উত্তরবঙ্গে আছি, উত্তরবঙ্গে যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ, তাদেরকে সংগঠিত করে, তাদের একসাথে সংগঠিত করে তাদের নিয়েই এই প্রাতিষ্ঠানিক আমাদের রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে স্বাস্থ্য ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, তার বিরুদ্ধে যে লড়াইটা আরও তীব্র থেকে তীব্রতর হবে। দক্ষিণবঙ্গে থেকে হয়তো উত্তরবঙ্গে মানুষকে সংগঠিত করবার জন্য বিশেষ সময় দিয়ে উঠতে পারতাম না, এখন সেই সময় পাবো, অবসর পাবো। আশা করছি উত্তরবঙ্গে এই আন্দোলন যে গত 7-8 মাস ধরে সারা পশ্চিমবঙ্গ যে অভূতপূর্ব গণ আন্দোলন, ঐতিহাসিক গণ আন্দোলন দেখছে, উত্তরবঙ্গে তার তীব্র আরো বেশি সহযোগিতা, সহমর্মিতা জানিয়েছিলেন। আমরা যাদেরকে দেখেই আন্দোলনকে উজ্জীবিত হয়েছিল, তাদেরকে আমরা প্রথমেই ধন্যবাদ। অভয়া তিলোত্তমা আন্দোলনের শুরু থেকে আমরা গোটা রাজ্যে এই আন্দোলনের সামনের সারিতে থেকে যাদেরকে আমরা দেখেছি আন্দোলনের নেতৃত্ব দিতে, ডক্টর উৎপল ব্যানার্জি এবং সুবর্ণ গোস্বামী, তাদেরকে অন্যায়ভাবে বারে বারে বদলি করা হচ্ছে যাতে তারা কলকাতায় থাকতে না পারেন, রাজ্যে আন্দোলনগুলোকে নেতৃত্ব দিতে না পারেন। আমরা তাদেরকে এখানে অভিনন্দন জানাচ্ছি এই কারণে, তাদের শিরদাঁড়া সোজা, তারা এখনো শিরদাঁড়া সোজা রেখে তাদের লড়াই আন্দোলনকে শক্তিশালী করছেন, গোটা রাজ্যের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। এই কারণেই দার্জিলিংয়ে যাওয়ার আগে ডক্টর সুবর্ণ গোস্বামীকে আমরা এখানে, তাকে আমরা শিরদাঁড়া সোজা রেখে, চোখে চোখ রেখে আন্দোলন করার জন্য তাকে আমরা সাহসীবাদ জানালাম।